হ্যালো, হ্যালো। আজকে আগের ক্লাসে আমরা পড়ছিলাম হচ্ছে রক্তের টপিকটা পড়ছি। যারা ক্লাসটা পাও নাই বা করো নাই এখনো, তারা ইউটিউবে যাইয়া এটা প্লেলিস্টের দেওয়া আছে, প্লেলিস্ট থেকে দেখে নিও, ঠিক আছে? আজকে আমরা পড়বো হলো পেশি টিস্যু। পেশি টিস্যু পড়বো আজকে। মাস্কিউলার টিস্যু বা পেশি টিস্যু। আচ্ছা, শুরু করি তাহলে। দেখো এখানে লেখা আছে ভ্রূণের মেসোডার্ম থেকে তৈরি সংকোচন ও প্রসারণ। আচ্ছা, আগে দেখো এই লাইনটা দাগ দিবা। বই নিয়ে বসছো সবাই? বলছিলাম যে আজকে থেকে বই নিয়ে বসবা, দাগায় দাগায় পড়বা, ঠিক আছে? যেগুলো বলতেছি একবারের জন্য পড়া হয়ে যায়, আর জন্য তোমার এক্সট্রা না বসা লাগে, ঠিক আছে? দরকার হয় পজ করে করে দেখতে পারো। দেখো, শুরু করি। এখানে ছিল ভ্রূণের মেসোডার্ম থেকে তৈরি হয়েছে। এটা আন্ডারলাইন করে রাখবা যে ভ্রূণের মেসোডার্ম থেকে তৈরি সংকোচন ও প্রসারণক্ষম বিশেষ ধরনের টিস্যুকে পেশি টিস্যু বলে। তাহলে এখানে দুইটা কোশ্চেন আসতে পারে যে পেশি টিস্যু কাকে বলে আসতে পারে, অথবা বলা হবে যে পেশি টিস্যুটা কোথা থেকে তৈরি হয়েছে। কোথা থেকে তৈরি হয়েছে? এটা ভ্রূণের মেসোডার্ম থেকে তৈরি হয়েছে, ঠিক আছে? তারপরে এদের মাতৃকা প্রায় অনুপস্থিত। এটা তোমাদের এমসিকিউ আসতে পারে যে এদের মাতৃকা কি আছে না নাই। তোমরা বলবে কি আমাদের পেশি টিস্যুতে মাতৃকা নাই, ঠিক আছে? পেশি টিস্যুতে মাতৃকা নাই। পেশি কোষগুলো সরু, লম্বা ও তন্তুময় হয়ে থাকে। পেশি কোষগুলো কেমন হবে? সরু হবে, লম্বা হবে আর তন্তুময় হবে, ঠিক আছে? এটা গেল। যেসব তন্তুতে আড়াআড়ি ডোরাকাটা দাগ থাকবে। দাগ দাও। যেসব তন্তুতে আড়াআড়ি ডোরাকাটা দাগ থাকে তাদের ডোরাকাটা পেশি, এবং ডোরাকাট এবং ডোরাবিহীন তন্তুকে মসৃণ পেশি বলা হয়। এখানে আমরা দুইটা পাইছি, একটা হচ্ছে ডোরা কাটা পেশি আর একটা কি ডোরাবিহীন পেশি। দেখো এই যে এখানে এই যে আমাদের এই চিত্রটা দেখো, এখানে দেখো এই যে ডোরা কাটা কাটা আছে, যে মাঝখানে দাগ দেওয়া, এগুলো হচ্ছে কি ডোরা কাটা পেশি। আর দেখো এই যে এটা কি কোনো ডোরা কাটা আছে, মাঝখানে কোনো দাগ আছে, এরকম কোনো দাগ আছে? নাই। তাহলে এটা হচ্ছে হলো আমাদের মসৃণ পেশি বা ডোরাবিহীন পেশি বলা হইতেছে। তাহলে মসৃণ পেশি কোনটা? ডোরাবিহীন পেশিকে আমরা মসৃণ পেশি বলে থাকবো, ঠিক আছে? তারপরে দেখো পেশিকোষ সংকোচন পেশিকোষ সংকোচন এবং প্রসারণের মাধ্যমে দেহের বিভিন্ন অঙ্গ সঞ্চালন, চলন ও অভ্যন্তরীণ পরিবহন ঘটায়। আমাদের যে পেশিকোষটা আছে এটা কি করে? পেশিকোষটা হচ্ছে সংকোচন এবং প্রসারণের মাধ্যমে দেহের বিভিন্ন অঙ্গ সঞ্চালন করে, চলন মানে চলতে সাহায্য করে, এবং অভ্যন্তরীণ যে পরিবহনগুলো আছে যেমন রক্ত এক এক স্থান থেকে অন্য স্থানে যায়, বা আরো বিভিন্ন যে পরিবহন আছে এগুলো করে। তাহলে এটা হচ্ছে আমাদের পেশি কোষের কাজ, ঠিক আছে? তাহলে আমাদের এখানে দেখতে পারতেছো যে পেশি টিস্যু বা পেশি তিন ধরনের এখানে চিত্র দেওয়া আছে। একটা হচ্ছে ঐচ্ছিক পেশি, একটা হচ্ছে অনৈচ্ছিক পেশি, একটা হচ্ছে হৃৎপেশি। ভালো করে দেখো আমাদের যেটা বলছে এখানে, এটা কি পড়তেছি? পেশি টিস্যু পড়তেছি। পেশি টিস্যু হচ্ছে হলো তিন ধরনের। কি কি? ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি আর হচ্ছে হৃৎপেশি। নাম শুনে বোঝাইতেছে যে কোনটার কাজ কি। যেহেতু এটা ঐচ্ছিক বলছে, তার মানে এটা কি হবে? ইচ্ছা মতো নাড়াচাড়া করা যাবে, ঠিক আছে? আর অনৈচ্ছিক পেশিটা কেমন হবে? যেটা আমরা ইচ্ছা মতো নাড়াচাড়া করতে পারবো না। আর হৃৎপেশি, এই যে হৃৎ আছে, আমরা যে হৃৎ থেকে আসবে হলো হৃৎপিণ্ড। অনেকে এখানে হৃৎপিণ্ড বানান ভুল করে রেখে আসে, হৃৎপিণ্ড লেখে অনেকে, ঠিক আছে? যারা লিখছিল পরীক্ষায় ভালো হয়ে যাও, ঠিক আছে? হৃৎপিণ্ড হবে না এখানে, এটা ভুল আছে, এখানে হবে হৃৎপিণ্ড। অনেকে দেখবো হয়তো বা লেখা, তোমরা সবসময় খন্ডিয়াতে ইউজ করবা। দেখো এই যে দেওয়া আছে। ওকে, আমরা সামনে আগাই। এগুলোর ব্যাখ্যা তোমাদের পরে এক চিত্র আঁকাইয়া দেখানো লাগবে। তোমরা আপাতত এই চিত্রটা একটু পরে পড়াইতেছি আমি, আগে আমরা নিচের যে ব্যাখ্যা আছে এটা পড়ি, ঠিক আছে? চলো। আচ্ছা, অভ্যন্তরীণ পরিবহন ঘটাইছে। এগুলোর অবস্থান দেখো, ভাগ করা হয়েছে এটাকে আবার। অবস্থান, গঠন, কাজের ভিত্তিতে পেশি টিস্যু তিন ধরনের হয়ে থাকে। পেশি টিস্যু তিন ধরনের হয়ে থাকে। কি কি? ঐচ্ছিক, অনৈচ্ছিক, ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি এবং হৃৎপেশি। এই যে হৃৎপেশি খণ্ডিত হবে, ঠিক আছে? তাহলে আমাদের পেশি টিস্যু কয় ধরনের? তিন ধরনের। ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, হৃৎপেশি, ঠিক আছে? ওকে, চলো এবার প্রত্যেকটা ব্যাখ্যা দেখতে হবে। ঐচ্ছিক পেশি, আরেকটা নাম আছে হলো ডোরাকাটা পেশি, এটা আমরা আগেও পড়ছি। ঐচ্ছিক পেশিও আসতে পারে, ডোরাকাটা পেশিও আসতে পারে। এই পেশি
প্রাণীর ইচ্ছানুযায়ী সংকুচিত বা প্রসারিত হয়, যেটা বললাম। যেহেতু এটা ঐচ্ছিক পেশি, তার মানে কি এটা যে প্রাণী থাকবে ওই প্রাণীটা ইচ্ছা অনুযায়ী সংকুচিত বা প্রসারিত করতে পারবে। ঠিক আছে? ঐচ্ছিক পেশি টিস্যুর কোষগুলো নলাকার হয়ে থাকে। এটা হচ্ছে হলো গঠন, দেখতে কেমন আর কি, নলাকার হবে, শাখাবিহীন হবে, মানে কোনো শাখা থাকবে না, আর আড়াআড়ি ডোরাযুক্ত হবে। চলো আমরা চিত্র দিয়ে একটু বুঝা পড়ি। এই যে আমরা চিত্রের দিকে তাকাও একটু, দেখো এখানে কি বলছে, নলাকার হবে। এই দেখো এই যেটা দেখতে যে নলাকার লাগতেছে, যে এরকম একটা বাঁকা টাইপের হবে বা নলাকার থাকবে, এক একটা থাকবে। এখন দেখো যেটা এত সুন্দর করে কালার করা আছে, তোমাদের পরীক্ষার সময় এরকম কালার করা থাকবে না, তোমাদের দেখতে মনে হবে যে একটা বাসায় রাখবে এরকম। তোমাদের এরকম চারপাশে দাগ দেওয়া থাকবে, মাঝখানে এরকম একটা দেওয়া থাকবে, দাগ দেওয়া থাকবে। তোমার দেখে বুঝতেও পারবা না যে এটা কিসের চিত্র, তোমার জাস্ট এতটুকু দিয়ে আন্দাজ করতে হবে যে এটা কি। যদি দেখো যে লম্বা দাগ দেওয়া আছে বা এরকম বাঁকানো দাগ দেওয়া আছে, মাঝখানে দুই তিনটা দাগ দেওয়া আছে এরকম করে, আর এখানে ফোটা ফোটা জিনিসপত্র দেওয়া আছে, এটা দেখে তোমার চিনতে হবে এটা হচ্ছে ঐচ্ছিক পেশি। ঠিক আছে? তাহলে চিত্র আঁকাইতে হবে, আমি পরে বলতেছি কেমনে কি করবো। আচ্ছা, চলো আরেকবার একটু দেখি এটা। তাহলে এখানে কি বললাম আমরা, এই পেশি প্রাণীর ইচ্ছা অনুযায়ী সংকুচিত বা প্রসারিত হবে। ঠিক আছে? ঐচ্ছিক পেশি টিস্যুর কোষগুলো হবে কেমন, নলাকার হবে। এই দেখো এই যে নলাকার, লম্বা লম্বা না, এটা বলে নলাকার, নলের মতো হবে, শাখাবিহীন। এই দেখো এই যে আমাদের যদি হৃৎপিণ্ডটা দেখো, এটার মাঝখানে দেখো দাগ দেওয়া, দেখছো? এটা হচ্ছে হলো নলাকার, এই কি বলে, শাখাযুক্ত বলে। আর এটা কি কোনো শাখা আছে? শাখা নাই, তার মানে এটা বলতে পারো শাখাবিহীন। আর আড়াআড়ি দাগযুক্ত করছে, এই দেখো এই যে এরকম বললাম না, আড়াআড়ি দাগ থাকবে এরকম, দেখো যে আড়াআড়ি দাগ আছে। ঠিক আছে? এটাও গেল। আর ডোরাযুক্ত হয়, আড়াআড়ি দাগ ও ডোরাযুক্ত হয়। ঠিক আছে? বা আড়াআড়ি ডোরাযুক্ত হয়। এদের সাধারণত একাধিক নিউক্লিয়াস থাকে। এই দেখো যে একাধিক নিউক্লিয়াস, এই যে আমরা কি বললাম মাঝখানে গোল গোল থাকবে না, এগুলো হচ্ছে হলো নিউক্লিয়াস। একটা প্রত্যেকটার ভিতরে একটা একটা করে নিউক্লিয়াস থাকবে। হইতে পারে এটা মাঝখানে থাকতে পারে, এই কোনায় দিতে পারে, বা ধরো এটা নাও দিতে পারে, ওটা ওই পাশে থাকবে, মানে ব্যাক সাইডে যেটা ধরো ওই সাইডে থাকতে পারে। ঠিক আছে? এটাও গেল। তাহলে একাধিক নিউক্লিয়াস থাকে। তো এখানে কোশ্চেন হবে হচ্ছে তোমার যে ঐচ্ছিক পেশিগুলো কেমন হয়ে থাকে। ঐচ্ছিক পেশির গঠন যদি জিজ্ঞেস করে কোনো সময় চিত্র আঁকার মাধ্যমে, তোমার আগে চিত্র আঁকাইতে হবে, তারপর হচ্ছে এই যে লিখতে হবে, নলাকার হবে, শাখাবিহীন হবে, আড়াআড়ি ডোরাযুক্ত হবে। ঠিক আছে? আর এদের সাধারণত একাধিক নিউক্লিয়াস থাকে। এই পেশি দ্রুত সংকুচিত এবং প্রসারিত হতে পারে। ঐচ্ছিক পেশি দ্রুত সংকুচিত এবং প্রসারিত হতে পারবে। ঠিক আছে? ঐচ্ছিক পেশি অস্থিতন্ত্রে সংলগ্ন থাকায়, ঐচ্ছিক পেশি অস্থিতন্ত্রে সংলগ্ন থাকে। অস্থি মানে আগে বলছিলাম মনে আছে কি, হাড্ডি, জানো তোমরা। অস্থিতন্ত্রে সংলগ্ন থাকায় একে কঙ্কাল পেশিও বলা হয়। এই যে তোমাদের যে মানে আলাদা যে নামগুলো দেওয়া আছে, এক্সেপশনাল যেগুলো আর কি, এগুলো পড়তে হবে। তোমাদের অপশনে ঐচ্ছিক পেশি না বইলা, তাই তোমার কোশ্চেনে বলে দিবে কঙ্কাল পেশি কাকে বলে। এখন কঙ্কাল পেশিতে তুমি শোনো নাই কোনো সময়, তুমি পড়ছো তিনটা, ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, হৃৎপেশি। সো এটা তোমার জানতে হবে যে এটা একটা কঙ্কাল পেশি। কঙ্কাল পেশি, কঙ্কাল চিহ্ন তো কোনটা, ওই যে হাড্ডি গুড্ডি যেটা থাকে ওইটাই বলা হয় কঙ্কাল। আচ্ছা, উদাহরণ কি, মানুষের হাত এবং পায়ের পেশি। অনেক এখানে মানুষের হাত পা লিখে আসবে, মানুষের হাত পা কি ঐচ্ছিক পেশি? না, মানুষের হাত পায়ের পেশি হচ্ছে হলো ঐচ্ছিক পেশি। ঠিক আছে? মানুষের হাত এবং পায়ের পেশি কি, ঐচ্ছিক পেশি। এখানে ভুলটা করা যাবে না। ঠিক আছে, আমরা তারপরে দেখব অনৈচ্ছিক পেশি। অনৈচ্ছিক পেশি কি? অনিচ্ছিক পেশি একটা নাম হচ্ছে মসৃণ পেশি বলা হয়। তাহলে আমরা কি বলছি, দুইটা নামের মধ্যে পড়তে হবে। মসৃণ পেশি, এই পেশি এই পেশি টিস্যুর সংকোচন ও প্রসারণ প্রাণীর ইচ্ছাধীন নয়। যেহেতু অনৈচ্ছিক, তার মানে আমরা ইচ্ছা করলে এটা নাড়াচাড়া করতে পারবো না, বা ইচ্ছা করলে বন্ধ করতে পারবো না। তার মানে এটা প্রাণীর ইচ্ছাধীন নয়। এ পেশি কোষগুলো কেমন হয়, মাকু আকৃতির হয়। মাকু আকৃতি কেমন, কলার মোচা দেখছো, এই যে এরকম করে থাকে, এরকম মানে এরকম করে থাকে, চারপাশ দিয়ে গোল, লম্বা গোল যেটা বলে না কি বলে, ওরকম দেখাবে। সেকেন্ড, এটা দিয়ে দেখো, এই যে মাকু আকৃতি বলে এটাকে, এই যে আমাদের অনিচ্ছিক পেশি দেখতেছো না, এইটাই হচ্ছে মাকু আকৃতি। ঠিক আছে? এরপরে দেখো মাকু আকৃতি বলে দিলাম। এদের গায়ে আড়াআড়ি দাগ থাকে না। আমরা দেখো এদের গায়ে কি কোনো আড়াআড়ি দাগ আছে, যেরকম দাগ আছে কোনো? নাই। তার মানে এটা একটা
বৈশিষ্ট্য হচ্ছে এদের গায়ে আড়াআড়ি দাগ থাকে না। যেহেতু আড়াআড়ি দাগ নাই, তার জন্য এদেরকে মসৃণ পেশি বলা হয়। তাহলে আসতে পারে যে অনৈচ্ছিক পেশিকে কেন মসৃণ পেশি বলা হয়? এদেরকে মসৃণ পেশি বলা হয় কারণ এদের গায়ে আড়াআড়ি দাগ থাকে না। ঠিক আছে, এটাও গেল। মেরুদণ্ডী প্রাণীদের রক্তনালী, পৌষ্টিক নালী ইত্যাদির প্রাচীরে অনৈচ্ছিক পেশি থাকে। অনৈচ্ছিক পেশি কোথায় থাকবে? অনৈচ্ছিক পেশি থাকবে হলো রক্তনালীতে থাকবে, পৌষ্টিক নালীতে থাকবে। দেখো, আমরা যদি বলি যে রক্ত চলাচল করতেছে, এটা কি তোমার নিয়ন্ত্রণে আছে? নাই, এটা ইচ্ছা মতো চলতেছে। তুমি চাইলে এটা বন্ধ করে রাখতে পারবা মনে চাইলেই? যেমন হাত পায়ের না নাড়লে তো পারো। হাতের বা পায়ের যে পেশি আছে, তোমরা চাইতেছো না এটা স্থির থাকবে, চাইতেছো নাড়াইতে পারবা, কিন্তু রক্তনালীকে ইচ্ছা করলে বন্ধ করতে পারবা? পৌষ্টিক নালী কি পারো বন্ধ করতে? পারবা না। এর জন্য এটাকে বলা হলো অনৈচ্ছিক পেশি। অনৈচ্ছিক পেশি প্রধানত দেহের অভ্যন্তরীণ অঙ্গাদির সঞ্চারণে অংশ নেয়। ভিতরের দেহের অভ্যন্তরে যা যা আছে ওইসব যে চলাচল করা লাগে ওইটা হচ্ছে হলো অনৈচ্ছিক পেশির কাজ। যেমন খাদ্য হজম প্রক্রিয়া, অন্ত্রের ক্রমসংকোচন, আমাদের ক্ষুদ্রান্ত্র বৃহদান্ত্র, এটা আমরা পরের একটা অধ্যায়ে পড়বো। তাহলে এই যে আমাদের যে অন্ত্রের ক্রমসংকোচন হয়, এটা কার মাধ্যমে হবে? অনৈচ্ছিক পেশির মাধ্যমে। তাহলে এখানেও সেম, অনৈচ্ছিক পেশির মানে আলাদা একটা নাম আছে যে এক্সেপশনাল, ওইটা পড়তে হবে মসৃণ পেশি, বা এটার আকৃতিটা পড়তে হবে। যেগুলো পড়তে হবে এরকম গোল দাগ দিয়ে রাখতে পারো, ইজিলি তোমার নজরে আসবে পরের বার রিভাইজ দেওয়ার সময়। ঠিক আছে, এটা কিছু বললাম না, আমরা পরেরটা চলে যাই। লাস্ট ওয়ান হচ্ছিল কার্ডিয়াক পেশি। কার্ডিয়াক পেশি কি? দেখো, কার্ডিয়াক, আমরা যে হৃদপেশি বলছি, হৃদপেশির ইংলিশ টার্ম হচ্ছিল কার্ডিয়াক পেশি। হৃদপিণ্ড রিলেটেড যে কোনো কিছুর নামই দেখবা কার্ডিয়াক দিয়ে লেখা থাকে, নামটা মনে রাখবা, কার্ডিয়াক। কার্ডিয়াক এটা হচ্ছে হলো হৃদপিণ্ড রিলেটেড কোনো কিছু থাকলে ওটাকে কার্ডিয়াক নামে ডাকা হবে। তাহলে কার্ডিয়াক পেশি মানে কি পেশি হবে? হৃদপেশি হবে। এই পেশি মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের এক বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি। দেখো এখানে কি বলছে? বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি, হৃৎপেশি যেটা, হৃৎপেশি ঠিক আছে, কিন্তু এটাকে আমরা ইচ্ছা করলে কি বন্ধ করে দিতে পারি? পারি না। যেহেতু এটা আমরা ইচ্ছা মতো সংকোচন প্রসারণ করতে পারতাছি না, তার মানে এটা কি হবে? অনৈচ্ছিক পেশি হবে। তারপরে এটা আলাদা বলা হয়েছে কারণ এটা হচ্ছে হৃৎপেশি। দেখো, এটা একটা বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি। এই টিস্যুর কোষগুলো নলাকৃতির হয়ে থাকে, অনেকটা ঐচ্ছিক পেশির মতোই দেখায়, কিন্তু এটা কি হবে? শাখান্বিত হবে। এই যে আমাদের ঐচ্ছিক পেশি কি শাখান্বিত ছিল? ছিল না। দেখো একটু আমরা দেখে আসি। এই যে আমাদের যে ঐচ্ছিক পেশি ছিল, এটা কোনো শাখাযুক্ত ছিল না, এটা আলাদা আলাদা ছিল। কিন্তু হৃৎপেশি যেটা আছে, হৃৎপেশি দেখো এই যে মাঝখান দিয়ে একটা নালী গেছে, তুমি চিত্র আঁকানোর সময় এরকম করে একটা নালী যাবে, এটা কি হবে? হৃৎপেশি। এই দেখো যে ভাগ হয়ে গেছে। আর এটা অবশ্যই দেখো যে ডোরাযুক্ত আছে, মানে এরকম ডোরাযুক্ত থাকবে। ঠিক আছে, ডোরাযুক্ত থাকবে, এই এরকম থাকবে। আর মাঝখানে একটা নিউক্লিয়াস থাকবে। এই ছবিতে এগুলো দেওয়া আছে। আমরা এটা শেষ করে আসতেছি এখানে। তাহলে এটা কি বলছে আরেকবার বলে, এই টিস্যুর কোষগুলো নলাকৃতির হবে, অনেকটা ঐচ্ছিক পেশির মতো হবে, আর শাখান্বিত হবে ও আড়াআড়ি দাগযুক্ত হবে, যেটা আমরা অলরেডি দেখছি। তো এটা কিসের বৈশিষ্ট্য? এটা হচ্ছে হলো কার্ডিয়াক পেশির বৈশিষ্ট্য। তাহলে এখানে বৈশিষ্ট্যটা পড়তে হবে। ঠিক আছে, এর টিস্যুর কোষগুলোর মধ্যে ইন্টারক্যালাটেড ডিস্ক থাকে। বানানটা দেখো, ইন্টারক্যালাটেড ডিস্ক। এই টিস্যুর কোষগুলোর মধ্যে ইন্টারক্যালাটেড ডিস্ক থাকবে, মনে রেখে। ঠিক আছে, ইম্পর্টেন্ট একটা জিনিস, যে কোন টিস্যুর কোষগুলোর মধ্যে ইন্টারক্যালাটেড ডিস্ক আছে। তাহলে কোনটাতে আছে? এটা কার্ডিয়াক টিস্যুতে আছে, কার্ডিয়াক পেশিতে আছে। এদের সংকোচন ও প্রসারণ প্রাণীর ইচ্ছাধীন নয়, অর্থাৎ কার্ডিয়াক পেশির গঠন ঐচ্ছিক পেশির মতো হলেও এদের কাজ কেমন? অনৈচ্ছিক পেশির মতো। দেখছো, এটা দুইটার টার্মই কিন্তু চলে আসছে। কার্ডিয়াক পেশি দেখতে কেমন? ঐচ্ছিক পেশির মতো, কিন্তু কাজ কেমন? অনৈচ্ছিক পেশির মতো। তাই একে ঐচ্ছিক অনৈচ্ছিক পেশিও বলা হয়। এই যে একটা নাম, তোমার এটা ক নাম্বার এসে বলতে পারে যে ঐচ্ছিক অনৈচ্ছিক পেশি কাকে বলে, বা কোনটাকে ঐচ্ছিক অনৈচ্ছিক পেশি বলে, কেন বলা হয়। তাহলে এটা লিখতে হবে যে এদের গঠন হচ্ছে হলো ঐচ্ছিক পেশির মতো, কিন্তু কাজ হচ্ছে হলো অনৈচ্ছিক পেশির মতো। এর জন্য এদেরকে বলা হয় কি? ঐচ্ছিক অনৈচ্ছিক পেশি। ক্লিয়ার? ওকে, আমরা সামনে আগাই। কার্ডিয়াক পেশির কোষগুলোর শাখার মাধ্যমে পরস্পর যুক্ত থাকে। আমরা এবার দেখলাম চিত্রটা এমন ছিল, দেখতে এইচের মতো লাগলো, এইচ তো না, যুক্ত থাকবে এগুলা।
আড়াআড়ি দাগ তো থাকবেই, আর এখানে কোষও থাকবে, ঠিক আছে। কিন্তু এই যে আড়াআড়ি দাগের মধ্যে কি আছে, যুক্ত আছে না, একটা শাখার মাধ্যমে যুক্ত আছে। এটাই বলছে যে কার্ডিয়াক পেশির কোষগুলো শাখার মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত থাকে, যে কোষগুলো পরস্পরের সাথে যুক্ত আছে শাখার মাধ্যমে। হৃৎপিণ্ডের সব কার্ডিয়াক পেশি সমন্বিতভাবে সংকুচিত প্রসারিত হয়। হৃৎপিণ্ডের সব কার্ডিয়াক পেশি যেগুলো আছে, আমাদের কার্ডিয়াক পেশি সমন্বিতভাবে সংকুচিত ও প্রসারিত হবে। মানব ভ্রূণ সৃষ্টির একটা বিশেষ পর্যায় থেকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত হৃৎপিণ্ডের কার্ডিয়াক পেশি একটি নির্দিষ্ট গতিতে সংকুচিত ও প্রসারিত হয়ে দেহের রক্ত চলাচল প্রক্রিয়া সচল রাখে। শেষ। এটা আমরা সবাই জানি, জানি না, যে হৃৎপিণ্ড চলতেছে একবারে জন্মের ভ্রূণ সৃষ্টি থেকে একবারে মৃত্যুর আগ পর্যন্ত, এটা বন্ধ মানে তুমি শেষ, ঠিক আছে। আচ্ছা এখন দেখো, এটা বলি, যাদের জন্য ক্লাসটা হইতেছে তোমরা অবশ্যই, এটা এইচডব্লিউ করবা, যে আমাদের পেশি টিস্যু কয় ধরনের, লেখা রাখো লাগলে, পেশি টিস্যু কয় ধরনের, কি কি, ব্যাখ্যা সহ লেখা আনবা, ঠিক আছে। ব্যাখ্যা সহ লেখা আনবা, লেখা এটা এইচডব্লিউ লেখা, ঠিক আছে। হোমওয়ার্ক লেখা এইচডব্লিউ যা মনে করে নিয়ে নাও, লিখে আনবা, না লিখলে কিন্তু মুরগি বানায় রাখবো, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই।